একদিন একবার আমার ফোন করে প্রচুর গালাগালি দিয়েছে, সাতক্ষীরার ভাষা না তাই, কিন্তু গালাগালি সব সাতক্ষীরার ভাষাই দিয়েছে। ওরা এখন আর ধরবে না পুলিশ, একটু মন খুঁজে কোন দিন ভালো আছে। দাবি সবার রক্ত খোকার পতন এবার হোক। কতিস কি আপনারা ভালো আছেন? ওরা এখন আর ধরবে না পুলিশ, একটু মন খুঁজে কোন দিন ভালো আছে। ওটা শব্দ হইতে না কেন? ভালো আছেন আপনারা? জানেন তো এত কুতাকুতি না, শালা জায়গায় ঘুম পুড়িয়েছে, তা হঠাৎ তুড়ুম করে শব্দ হয়েছে। তার শাশুড়ি কুতিস কে শব্দ হইল রে নুনু? তা কুতিস কি গেঞ্জি বুড়ি, কুটি গেঞ্জি বললে এত শব্দ হয়? কুটি না, গেঞ্জির মধ্যে দুলাভাই ছিল কি রে? পরে এখন আর পুলিশ আসবে না। সাতক্ষীরার আঞ্চলিক ভাষা আমাদের মায়ের ভাষা। কার ভাষা? মার কাছ থেকেই প্রথম যে ভাষাটা আমরা শিখি আমাদের সাতক্ষীরার আঞ্চলিক ভাষা। এই ভাষা যখন শুরু করি ফেসবুক বহু রকম গালাগালি দেয়, কয় এ আমাগির ভাষা না, এ ভাষা। একদিন একবার আমার ফোন করে প্রচুর গালাগালি দিয়েছে, সাতক্ষীরার ভাষা না তাই, কিন্তু গালাগালি সব সাতক্ষীরার ভাষাই দিয়েছে। তা আমি বললাম, ভাই দেখেন আপনি আমার গালাগালি বলো শুদ্ধ ভাষাইতে আরাম পাননি, তাও তাই চুপ কর। আমি তো চুপ তো হাসবা আমি করিয়েছিলাম, তাই একটু তুড়ুকুতা কই সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় গালি দেবো বলে আপনার মন গড়িয়ে বলো, তাই তা ঠিক। এখন আঞ্চলিক ভাষায় একটা কবিতা আবৃত্তি করি প্রথম। কবিতার নাম পাইছি স্বাধীনতা, লেখা ডাক্তার মোহাম্মদ সালেক রেজা, সাতক্ষীরা সদরেরই সন্তান। খোড়াই খোড়াই চলতিল দেশ মারামারি ছাড়া, কেন তালি ছাত্রগা দিলি তোরা নাড়া। মনে হইতি মরণ পাকনা গুজইল পিটি, জান বাঁচাইতে পুলাই গেছে আঙ্গা শেখের বিটি। ছাত্রগা মৌসাকে কেন মারতে গেলি ঢিল, কেন তোরা পিঠ বাড়াই খাতি গেলি কি। ছাত্রগার সাথে যে লড়িছে সে খেয়েছে বাস, কোনো জায়গায় নেই তো তাগা হারার ইতিহাস। ওরা ছাত্ররা কি কোনো সময় হারিস না? কারণ কি জানেন, কিন্তু পিছনে টান নেই, বাপ কামাই করতে যান মা রাইনছি যার, ও রাস্তায় নেমে পড়িস। তাই তো করি যে সাতক্ষীরায় ওরে বাবা, আমি আইসি একদিন একটুখান কবিতার ফাঁকে কোথা কই নেই, নাই তো হবে না। আইসি ডাক্তার দিকে একটু ছেলেবিলি কার সাবান আমার কাছে আসেন ভাই, আমি তো রোজা করি যাও এ মনে হয় আর থাকতে পারবে না, তা এ যাওয়ার বার কুচিস কি তাই হইস বলো। আবার কবিতায় যায়, তার গা দাবি ছিল শুধু ঠিক করে দাও কোটা, এইটা শুনি শেখের বিটির চোখ হয়ে গেছে মোটা। কোটা পাই দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি, লেখাপড়া করি বোধহয় আঙ্গুল চষবে জাতি। সারা দেশে ছাত্ররা দেশ আন্দোলনের ডাক, জনগণেও চাচ্ছে কোটা বাতিল হয়ে যাক। মিছিল দেখি মনের খোলে খটকা লেগে গেছ, ভয়তে তখন ডাইনি বুড়ি গুলির অর্ডার দেশ। আবু সাইদের মেল্ল পুলিশ নাম কাবানির লোভে, ভাবিনি সে পরে আবার আড়াই ঝুলুই থবে। টিয়ার ছেলার কাদানি গ্যাসের দম লাগাইনি ঘিরান, গুলি খেয়ে ঝুরি গেল কত তাজা প্রাণ। এসব দিকে ধৈর্য হারা সকল পেশার লোক, দাবি সবার রক্ত খোকার পতন এবার হোক। বাধ্য হয়ে ডাইনি বুড়ি পড়ল তখন নুই, জান বাঁচাতে পুলাই গেল চেলা বেলা থুই। কারোর বলো নিজাইনি বলো ফুসকুর গেড়িয়েছে। হ্যাঁ, মা হারা সব বাঁচা কাঁচা ঘরে বসে কাইন্তি, দুষ্টু যারা তার গা ধরি জনগণে বাইতি। দাদার দেশে
তাদের দেশেও চান্স পাইতি না শুনতে হাত হইতি গালি, অন্য দেশেও ভেসা বাতিল কনে যাবে তালি। দেশের মানুষ নতুন করি স্বাধীনতা পাই, মালমাত্রা বের করি নেজ গণভবন যাই। টিভি ফ্রিজ চেয়ার টেবিল এসি ও আলমারি, ভাগ করি নেজ হাসু আপার রঙে রঙের শাড়ি। হরিণ খরগোশ ধাড়ি ছাগল শখের রাজহাঁস, শেষ করি দেশ আপা মুনির পুকুর ভরা মাছ। প্লিজ প্লিজ দেশের মানুষ একটু শুনে যান, হয়েছি স্বাধীন রাখতে হবে স্বাধীনতার মান। জ্বালাও পোড়াও মারামারি আর করি না ভাই, প্রতিশোধের মাঝে বলো শান্তি কোথাও নাই। প্রতিশোধের আগুন যাদের বুকের খোলে জমা, ক্ষমার মাঝে শান্তি আছে, দাও করে দাও ক্ষমা। সংখ্যালঘু যারা আছে তারাও আমার ভাই, সব ভেদাভেদ ভুলে তাদের বুকিতে দাও ঠাই। ছাত্রছাত্রী ভাই বোনেরা থাকবে বীরের বেশে, দুর্নীতিবাজ ঠাঁই পাবে না সোনার বাংলাদেশে। সুষ্ঠু সমাজ দেখবো সবাই, চলবো সঠিক পথে, চাচ্ছি আমি দেশটা চলুক আল কোরআনের মতে। আপনারা চট করে বলি ফেলেন কিরাম লাগলো? বুঝিসকে আমি কাছে রয়েছ বলো, চট করে কি বলবো? তা আমার মাইচাচি বুঝিস কি এসে আমাকে হাঁস তাবা লেগিল না, কিছু ডিম বলো বাঁচা উঠি প্রচণ্ড গন্ধ তাবালা ডিম, ওই কটানে মারি দিতে পারিস? আমি কোথায় তোমার কাজ কাম হয়, ও হাতে নেবো কি করে গন্ধ। কাউলি শোনেন, আসি মঞ্চে গোলা ভেঙে গেছে, আরও অনেক কিছু হবে ইনশাল্লাহ। আসসালাম জি। কৈতুরি আমার কণ্ঠে, আমি আমার ভিডিও যারা দেখেন আমি 2টা 3টা 4টা কণ্ঠও দিতে পারি। এই যে ওই যে একটা কথা, পরকিয়া করে চলে গেছে তারপরও কইতেছে তুমি আমার স্বামী। এই কণ্ঠে 2টা কণ্ঠে, একটা ছেলে এবং একটা মেয়ে কণ্ঠে আমি একটা একক আবার করব, আসবো ইনশাল্লাহ, আপনারা অপেক্ষা করুন। সবাই মারহাবা। আমাদের ইয়াসিন ভাইকে আবারও আমরা নিয়ে আসবো। আমরা কাওয়ালি গান শুনবো, যেহেতু কাওয়ালি সন্ধ্যা। এই মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন এবং চলে